গুড মর্নিং এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তুলসী পাতা তুলছি। কি বলুন তো, গতকাল বলেছিলাম না মেয়ের ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি তুলসী পাতা রস মধুর সাথে মিশিয়ে খাওয়াবো। তবে এখানকার ডক্টর বলেছিলেন আমাকে যে 1 বছরের আগে মধুটা না দিতে, কারণ অনেক সময় কি হয়, মধুটা দিলে স্টোমাকে ইনফ্লামেশন হয়ে যায়। তো আমি 1 বছর তো হয়ে গেছে, মেয়ের 13 মাস বয়স চলছে এখন। তো আমি ওকে আজকে মধুর সাথে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়াবো। সেই জন্য কী করছি, তুলসী পাতাটা ছিঁচে নিচ্ছি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন বাজে সকাল 9টা। মেয়েকে আমি ব্রেকফাস্ট খাওয়াচ্ছি। আজ ব্রেকফাস্ট কিছু বানাইনি, আজকে মুড়ি দিয়েছি। মুড়ির সাথে কলা মিশিয়ে আমি ওকে খাওয়াচ্ছি। মুড়িটা আমি মিক্সি করে গুঁড়িয়ে দিয়েছি, দিয়ে খাওয়াচ্ছি। একদম খেতে চাইছে না, কোনো খাবারই খেতে চায় না। তাও আমি কি করি, প্রতিদিন একই রকম দিই না, প্রতিদিন অন্য রকম দেওয়ার চেষ্টা করি। তাও ও খেতে চায় না, খুব দুষ্টুমি করে। তাও চেষ্টা করছি যদি একটু খায়, একটু খাওয়াতে পারি, কিন্তু কিছুতেই খাবে না, শুধু চলে যাচ্ছে, বাইরের দিকে চলে যাবে। আদ্রিকা দেখুন কি করছে, আদ্রিকা সেদিক করছে, আদ্রিকা দিকে তাকাচ্ছে, খাবে না কিছুতেই। তো একদম উঠে গেছে, খাবে না, চিৎকার করছে। আর এদিকে দেখুন ওর ফ্রেন্ড, ওর থেকে একটু বড়, ওকে ইনভাইট করতে এসছে। ওদের বাড়ির পুজো আছে, সেই জন্য চলে এসছে আদ্রিকার ফ্রেন্ড আদ্রিকাকে ইনভাইট করতে। তো আদ্রিকাকে তো যেতেই হবে। তো আমি আদ্রিকাকে রেডি করে দিয়েছি, আমি এখন রেডি হয়নি। তো মেয়েকে রেডি করে দিলাম, ও তো খুব খুশি। হ্যাঁ, চুড়ি পরেছে হাতে, শুধু দেখছে ওটা, কখন যাবে কখন যাবে, একদম থাকতেই চাইছে না রুমে। চুড়িগুলো শুধু খুলে দেবে একবার, একবার পরবে, এরকমই করছে সারাক্ষণ। এবার যেতে হবে, ওকে নিয়ে যেতে হবে, কিন্তু আমি তো রেডি হইনি। এবার আমি রেডি হব, দিয়ে ওকে নিয়ে যাব, ওকে আর রাখা যাচ্ছে না রুমে। তো আমি রেডি হয়ে গেছি, ওকে নিয়ে বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলাম, চলে এলাম এখানে ওদের রুমের কাছে। দেখুন কি সুন্দর রঙ্গোলি দিয়েছে। এখানে কালচারটা এরকম, খুব সুন্দরভাবে রঙ্গোলি দেয়। তো বাড়িতে ঢুকে গেলাম, ওদের পুজো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, কেমন লাগছে। আদ্রিকা নমো, ওখানে নমো করলাম। ও তো তেলেগু ভাষা বুঝতে পারি না, ও জাস্ট ইংলিশ বা হিন্দিতে টুকটাক বলি, আর কি করবো। কি যে বলছে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারিনি, সব মাথার উপর দিয়ে চলে গেছে। তো আমাকে প্রসাদ দিয়েছে, আর 2টো কলা দিয়েছে, 2টো পান পাতা দিয়েছে। এখানে এটা কালচার, জানি না, আমি নিয়ে চলে এলাম। তো এবার তো আমাকে রান্না করতে হবে, রান্না বসিয়ে দিয়েছি। মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে মাছের ঝোল রান্না করব, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোলের রেসিপি সবাই জানে, সেই জন্য মাছের ঝোলের রেসিপি আমি আর শেয়ার করছি না। তবে এখন বেজে গেছে দুপুর 1টা। আমার রান্না করতে খুব দেরি হয়ে গেল। এবার রান্নাটা করে আমি খেয়ে নেব। এদিকেও মাছ ভাজা হচ্ছে, আর আমি কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ। মাছ ভাজতে ভাজতে কাটা হয়ে গেছে, আর আদা রসুন পেস্ট করা আছে ফ্রিজে। অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা আলুগুলো ভেজে নেব, বেশি আলু দিই না, একবেলা রান্না তো। আলু খুব কমই খাই আমরা, সবজিটাই বেশি খাওয়ার চেষ্টা করি। জানেন তো, এখানে প্রতিটি বাড়িতে মানে দরজার সামনে রঙ্গোলি দেয় প্রতিদিন সকালে, এদের এটাই কালচার। আর ইভেন এরা হচ্ছে যে বেশি না ভেজ খায়, নন ভেজ খুব কম খায়, ভেজ খেতেই পছন্দ করে। ভেজের এক একটা সবজি এত সুন্দর রান্না করে, দারুণ লাগে খেতে। এখানে কী সব মশলা ইউজ করে জানি না, কিন্তু খুব টেস্টি হয়, খেয়েছি তো। এখানে খাবার খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। প্রথম দিকে খেতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে, টেস্ট লাগে খুব। এবার দেখুন, আমি এবার মাছের ঝোলটা বসিয়ে দেব কড়াইয়ে।
জিরে ফোড়ন সব পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কষে নেড়ে চেড়ে মাছের ঝোলটা করে নেব। আদ্রিকার ফ্রেন্ড ওরা হচ্ছে যে 4তলা থেকে 1তলাতে শিফট করছে, সেই জন্য 4তলায় তো এখানে প্রচণ্ড গরম, 1তলাতে শিফট করছে, সেই জন্য বাড়ির পুজো দিচ্ছিল। তো সবাইকে ইনভাইট করেছিল, অনেকেই গিয়েছিল। আমি যখন গিয়েছিলাম ম্যাক্সিমাম লোকজন চলে গেছিলো। তো আমি অনেক দেরি করেই গিয়েছিলাম, মেয়েকে খাইয়ে নিয়ে গেলাম, তো সেই জন্য একটু দেরি হলো। দেখুন গল্প করতে করতে মোটামুটি আমার রান্না হয়ে এসছে। মেয়েকে ডেকে এবার খাইয়ে দেবো। এবার মেয়ে উঠে গেছে, ওকে খাইয়ে দিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই। আদ্রিকা বাই করে দাও, করো।